কেন্দ্রের জরিমানা না দেওয়ায় রাজ্যকে কড়া চিঠি জাতীয় মেডিকেল কমিশনের। জরিমানা না দিলে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস এর আসন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি। সরকারি মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক ও অধ্যাপকদের বায়োমেট্রিক হাজিরা চালু নির্দেশ দেয় এনএমসি। আরও একাধিক নির্দেশ দেয় এনএমসি এবং তার ফলে জরিমানা ধার্য করা হয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এই কড়া চিঠিতে কি উল্লেখ করা হয়েছে? দেখো, এনএমসির তরফে জরিমানা করা হয়েছিল রাজ্যের প্রায় সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে 2 মাস আগে। জরিমানার কারণ হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন তারা তাদের নির্দিষ্ট যে নিয়ম বেঁধে দিয়েছিলেন সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। কি সেই নিয়ম? নিয়ম হচ্ছে প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চালু করতে হবে বায়োমেট্রিক হাজিরা। প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 75% হাজিরা থাকতে হবে শিক্ষক চিকিৎসকদের। এর পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিটিভি লিঙ্ক প্রোভাইড করতে হবে জাতীয় মেডিকেল কমিশনকে। এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে কতগুলি অস্ত্রোপচার দৈনিক হচ্ছে তার নির্দিষ্ট তালিকা কেন্দ্রের পোর্টালে তুলতে হবে। কিন্তু অভিযোগ যে সিংহভাগ সরকারি মেডিকেল কলেজ রাজ্যের তারা এই নিয়ম মানেননি এবং সেই নিয়ম না মানার কারণে মোটা অঙ্কের টাকা জরিমানা ধার্য করা হয় সরকারি মেডিকেল কলেজগুলিকে, যার মধ্যে সর্বোচ্চ হচ্ছে এনআরএফ মেডিকেল কলেজ, তাদের 24 লক্ষ টাকা জরিমানা করে এনএমসি। কলকাতা মেডিকেল কলেজকে জরিমানা করা হয় 20 লক্ষ টাকা, এসএসকেএম হাসপাতালকে 18 লক্ষ টাকা, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালকে 15 লক্ষ টাকা। এইভাবে প্রায় সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালকে কাউকে 12 লক্ষ, কাউকে 5 লক্ষ, কাউকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে, যেমন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজকে। এই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল এনএমসি, কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই জরিমানার টাকাও এই মেডিকেল কলেজ হাসপাতালগুলি এনএমসিকে জমা দেয়নি বলে অভিযোগ। আর তারপরই কড়া শাস্তির মুখে পড়লো এবার রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ। এনএমসির তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, হয় এই জরিমানার টাকা দিতে হবে, না হলে এই জরিমানা মকুব করার জন্য 50,000 টাকা টোকেন মানি জমা দিয়ে নির্দিষ্ট কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। তারপর কমিশন শুনানি করে দেখবে যে এই আবেদন বিবেচনা করা যায় কিনা। টাকা দিতেই হবে, হয় জরিমানার টাকা দিতে হবে, না হলে টোকেন মানি জমা দিয়ে এই সিদ্ধান্ত বিবেচনার আবেদন জানাতে হবে। তারপর শুনানিতে পরবর্তী পদক্ষেপ। যদি তারা এই দুটোর একটা কাজও না করেন তাহলে আগামী শিক্ষাবর্ষ থেকে এনএমসি রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির এমবিবিএস এর আসন ছেটে দেবে, এমন হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ।